আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি একটা কিসমিসের কাপ কেক। বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা বাটার, ঘি এগুলো কোনো কিছুর দরকার নেই, ওগুলো ছাড়াই এটা তৈরি করা যায়। খুবই সোজা বানানো, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম নিয়ে নিছি। এর সাথে আমি দিব 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, 3-4 দানার স্বাদ মতো দিয়েন। 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, ওই শুকনা ইস্টগুলো আর কি, আমরা যেগুলো ব্যবহার করি সাধারণত বাংলাদেশে। এইটা একটু মিশায় নেই, চিনিটা যাতে কিছুটা গলে যায় ডিমের সাথে, আর ডিমটা ফেটা হয়ে যায়। একটু ফেটেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি, নর্মাল পানি। ডিমের দুর্গন্ধটা দূর করার জন্য আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো মতো ফেটে মিশায় নেই। চিনিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর কিছু কিশমিশ। এটাকে ভালো মতো এর সাথে মিলাই নিই। বেশ ভালো মতোই মিলে গেল। এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় ঘন্টাখানেক, যাতে এটা ফুলে ডবল হয়। ঘন্টাখানেকের মধ্যেই আমার এটা ফুলে ডবল হয়ে গেছে। এইটাকে আমি একটু ভালো মতো ঘুটে নিব, যাতে বাতাসের বাবলগুলো বের হয়ে যায়। ভালো মতো ফেটে নিলাম, বাতাসের বাবলগুলো বের হয়ে গেছে। এখন আমি কাপের মধ্যে এগুলোকে ঢেলে নিব। আমি এরকম ছোট ছোট সিরামিকের বাটি নিয়ে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব, যাতে কেকটা সহজে উঠে আসে। তো আমি 3টা বাটির মধ্যে এগুলা ব্রাশ করে নিলাম একটু তেল। এইগুলাকে সমানভাবে 3টা বাটিতে ঢেলে দিব। খেয়াল রাখতে হবে এটাতে জাস্ট অর্ধেকের একটু বেশি হয়, খুব বেশি যাতে না হয়, ভরে যাতে না যায়। চেঁচে পুচে সবটা দিয়ে দিলাম, আমার 3 কাপই হইল। এখন এগুলো আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো, যাতে এটা একটু ফুলে উঠতে পারে। 10 মিনিট পরে এটা অনেক ফুলে উঠছে। এখন আমি কি করব, এর উপরে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিব, দেখতে সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। যেরকম করে সবগুলোর উপরে একটু কিশমিশ লাগাই দিব। আমি একটা কড়াইয়ে কিছু পানি গরম করে নিছি, ফুটাই নিছি, তার মধ্যে 2টা স্ট্যান্ড দিছি, লোহার স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি এইগুলা দিয়ে এখন এটাকে ভাপ দিয়ে নিব। 2টাই বসবে, বেশি না। যাই হোক, আরেকটা কড়াই আমি এভাবে বসাই দিব, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন চুলার জালটা আমি এমনভাবে রাখবো যাতে জাস্ট পানিটা ফুটতে পারে। এইভাবে 25 মিনিটকে আধা ঘন্টা ভাপ দিলেই আমার কেকগুলো ভালো মতো হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে অনেকখানি হয়ে গেছে। যাই হোক, তবু আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো জাল দিব। আধা ঘন্টা ভাপ দিলাম, উপর দিকটা কিন্তু বেশ সুন্দরভাবে জমে গেছে। এখন আমি একটা কিছু ভিতরে দিয়ে দেখি এটা কি অবস্থা। একদম পরিষ্কার বের হচ্ছে, কোনো কিছু লেগে নাই। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ভিতরটাও হয়ে গেছে, আধা ঘন্টা জাল দিতে আমার হয়ে গেল। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কিশমিশের কাপ কেক। আমি বাটিতে করে ফেললাম। খুব সহজ তৈরি করা। বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুর দরকার নাই, তেল কিছুরই দরকার নাই, বাটার, ঘি কিছুর দরকার নাই। শুধুমাত্র বাসায় ইস্ট থাকলে ঝটপট বানায় ফেলতে পারেন ডিম, ময়দা, চিনি দিয়ে। বাচ্চারা যে এটা কতখানি পছন্দ করে একবার বানালেই বুঝবেন। ওরা তো পাইলে তামা করে খেয়ে ফেলাইব, বড়রাও কম যাবেন না। আপনাদের আমি এখন একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হলো, অনেকে দেখতে চাবেন।
এই যে দেখেন, এটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়। আর এই যে দেখেন ভিতর দিকটা খুব কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।